আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের সবার দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রেসিং জগতে ভালো করার জন্য কি কি সামর্থ্য আপনার থাকা জরুরি সেগুলো নিয়ে। শুরুতেই বলে নেওয়া ভালো যে আমি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, এই কথাটি আপনাদেরকে অনেকবারই বলেছি। তারপরেও আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমার চাকরি জীবনের হয়তো সবচেয়ে বেশি ব্যস্ততম সময় কাটিয়েছি আমি 2022 সালের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তো সেক্ষেত্রে আসলে আপনাদের জন্য আমি নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত। বিশেষ করে যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তাদেরকে সরি বলে আমি আমার ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, রেসিং জগতে ভালো করার জন্য আমাদের বেশ কিছু সামর্থ্য থাকা জরুরি। বিশেষ করে যারা অনেক বেশি ভালো করছে তাদের যদি আপনি কেস স্টাডি করেন, তাদের আসলে নির্দিষ্ট থাকার একটি জায়গা, বিশেষ করে নিজের বাড়িতে কবুতর পালার যে সামর্থ্য সেটি তাদের রয়েছে, এরকম আরও বেশ কিছু ব্যাপার তাদের রয়েছে দেখে তারা হয়তো আমাদের অনেকের তুলনায় ভালো করে। এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনার আসলে কি রেজাল্ট রয়েছে। সত্যি বলতে আমার আসলে কবুতর পালনের কোনো রেজাল্ট নেই, তবে আমি এখানে যেটি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বা বলতে চাই যে সব কোচ যে ভালো খেলবে খেলার ক্ষেত্রে সেটা কিন্তু সবসময় হয় না। অনেক সময় এমনটি হয় যে সে হয়তো নিজে ভালো খেলতে না পারলেও অন্যদেরকে আসলে কি করে খেললে তারা ভালো করবে সেটি হয়তো সে ভালো বুঝতে পারে। তো আমি চেষ্টা করব যারা একদমই নতুন, বিশেষ করে যারা একদমই রেসিং পিজিয়ন জগতে আসার চেষ্টা করছেন বা রেসে পারফরমেন্স করতে যাচ্ছেন, তারা বুঝতে পারছেন না আসলে কিভাবে শুরু করলে তারা ভালো করতে পারবেন, তাদেরকে হয়তো কিছুটা হলেও গাইড দিতে পারবো। এবং আমার আসলে সুযোগ হয়েছে অনেক ভালো রেসে রেজাল্ট করা অনেক ভাইদের সাথে কন্ট্যাক্ট করার, তাদের সাথে কিছু সময় কাটানো। তো তাদের কাছ থেকে আসলে যেই জ্ঞানটুকু আমি পেয়েছি সেগুলোই আসলে আপনাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যদি একদম শুরুতেই বলি যে আসলে আপনার কোন সামর্থ্য থাকাটা সবচেয়ে বেশি জরুরি, আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আপনার কবুতরের পালার জন্য একটি নির্দিষ্ট জায়গা, যেটি কিনা আপনার কিছুদিন পরে চেঞ্জ করতে হবে না, এরকম একটি জায়গা আপনার থাকাটা খুব বেশি জরুরি। একটি জিনিস বলে রাখি, গেল ভিডিওতে আমি বলেছিলাম আজকে আসলে আলোচনা করব রেসিং পিজিয়ন রেসার কবুতর চেনার জন্য আসলে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখা জরুরি সেটি নিয়ে। তো সেটি নিয়ে আলোচনা হবে, তবে আজকের ভিডিওতে না, পরের ভিডিওতে। আজকের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন পিপা যে ওয়েবসাইট রয়েছে কবুতর রেস করানোর ক্ষেত্রে, তাদের ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পরিচিত রয়েছে। সেই পিপার যে ওয়েবসাইট লিঙ্ক সেটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসলে কবুতর দেখে চেনার যে ব্যাপারটি সেটি কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন। তাদের ইউটিউবের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যেটি বলছিলাম যে আপনার কবুতরের রেসার কবুতর পালার ক্ষেত্রে এবং রেজাল্ট করার জন্য আপনার সবচেয়ে প্রথম যে সামর্থ্যটি থাকা দরকার সেটি হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা। যেমন ধরুন, আমি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি, আমার কিছুদিন পরই বিভিন্ন কারণে চেঞ্জ করতে হয়, অফিস শিফটিংয়ের কারণে বা বিভিন্ন কারণ আসলে থাকে। আমরা যারা ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকি তাদের, সেক্ষেত্রে আমাদের জন্য রেসিং লাইনে ভালো রেজাল্ট করাটা একটু ডিফিকাল্ট হয়। কারণ একটা কবুতর যখন একটা জায়গাকে সে চিনে যায়, সেটিকে কিছুদিন পরে অন্য জায়গায় নিয়ে গেলে সে সেখানে চিনতে এবং সেগুলোকে মানিয়ে নিতে তার সমস্যা হয়। এবং ভাড়া বাসায় যেটি হয়, ওদের জন্য যে ট্র্যাপ ডোর বানাতে হয়, ওদের জন্য যে বিভিন্ন আলাদা রুম দিতে হয়, সেই ব্যাপারগুলো সবার সামর্থ্য হয় না। তাই নির্দিষ্ট একটি জায়গা থাকাটা খুব বেশি জরুরি। এটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে 1 নাম্বার। দ্বিতীয়ত, একটু আগের আলোচনায় যেটি উঠে আসলো যে তাদের জন্য পর্যাপ্ত ট্র্যাপ ডোর সহ বিভিন্ন যে ঘর, ট্রেনিংয়ের জন্য যে বিভিন্ন ঘরগুলো তৈরি করতে হয়, সেগুলো আমাদের আসলে থাকা জরুরি। আপনি ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন বাইরের যে বিভিন্ন দেশে যারা কবুতর রেস খেলে, তারা আসলে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর তৈরি করে তাদেরকে ট্রেনিং করায়। দেখুন, অনেক ছবি এখানে দেখা যাচ্ছে। তো আমাদের দেশে সাধারণত এই ধরনের ফাঁকা জায়গা বা এই ধরনের সুন্দর ঘর হয় না। তারপরেও আপনারা আমার ভিডিওতে, জাহিদ ভাইয়ের ভিডিও, তারপর লোকমান ভাইয়ের ভিডিওতে আপনারা দেখেছেন যে তাদের কিন্তু সুন্দর খাঁচা তৈরি করা আছে, যেগুলো হচ্ছে কবুতর যেখান থেকে ইজিলি বের হয়ে যেতে পারে এবং আবার সেখানে ফিরে আসতে পারে। এবং ট্র্যাপ ডোর থাকে যেখান থেকে কবুতর ঢুকতে পারবে, বের হতে পারবে না। আবার কোনো একটি ডোর থাকে যেখান থেকে বের হতে পারবে, সেখান থেকে আর তারা ঢুকবে না। তো এই ধরনের কবুতর পালনের ক্ষেত্রে 2-3টা ঘর দরকার হয়, বিশেষ করে বিভিন্ন বয়সের কবুতরকে আলাদা ট্রেনিং করানোর জন্য। তো সেই ধরনের ঘর আপনার তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি পারেন ওয়ার্ল্ডের বিভিন্ন যেই পপুলার যেসব রেসিং পিজিয়ন পালকরা রয়েছে তাদের যেই বিভিন্ন ব্লগ, সেগুলো দেখে তাদের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে আসলে ঘরগুলো, রেসিং পিজনের ঘরগুলো কেমন হতে পারে।
আমাদের দেশে আসলে ওরকম উন্নত লফট আমি খুব একটা দেখিনি, দু একজনের হয়তো রয়েছে, তো সেখানে আসলে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তো সেগুলো আপনাদেরকে তাই ভিডিওতে দেখাতে পারিনি। 3 নম্বরে যেটি দরকার হবে সেটি হচ্ছে কবুতরকে পর্যাপ্ত সময় দেওয়ার সামর্থ্য আপনার থাকতে হবে। কারণ এমনি হয়তো আমরা যারা শখের বসে কবুতর পালি, হ্যাঁ তাদের 2 বেলা বা 3 বেলা খাবার দেওয়ার জন্য তাদেরকে একটি সময় দিতে হয়, সেটি অবশ্যই সবার ক্ষেত্রে দরকার হয়। তার পাশাপাশি যারা কবুতরকে দীর্ঘক্ষণ ওড়ায়, আমরা হাই ফ্লায়ার কবুতর পালে এবং যারা হচ্ছে রেস করায় কবুতর দিয়ে, তাদের একটু এক্সট্রা সময় দিতে হয়। কারণ হচ্ছে রেসিং কবুতরকে, রেসারকে হচ্ছে ট্রেন আপ করানোর জন্য তাদেরকে অনেক ভোরে বাসা থেকে নিয়ে বের হতে হয়, অনেক দূরে নিয়ে ছাড়তে হয়, সেটা রেগুলার করতে হয় এবং তাদের যে চলাফেরা সেগুলো পর্যালোচনা করার জন্য অনেক বেশি সময়ের দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা যারা চাকরি করি তাদের জন্য আসলে এটা একটু ডিফিকাল্ট হয়। বাট আমি বলবো যারা একটু নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে এবং যাদের হয়তো পারিবারিকভাবে সচ্ছল রয়েছে, তাদের হয়তো খুব একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হয় না, তারা হয়তো এই বিষয়টি আমাদের তুলনায় ভালো পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সময়টা, মানে আমরা যারা নর্মাল কবুতর পালি তাদের তুলনায় একটু বেশি সময় দেওয়ার যে সামর্থ্য সেটি আপনার থাকতে হবে, বিশেষ করে রেসার কবুতর পালনের ক্ষেত্রে এবং ভালো রেজাল্টের ক্ষেত্রে। এরপরে যে সামর্থ্যটি আপনার থাকতে হবে সেটি হচ্ছে আপনার কবুতরকে ফিট রাখার জন্য তাদেরকে কোন কোন খাবারটি দিলে তারা ভালো থাকবে এবং কোন ভিটামিন বা ঔষধ বা সাপ্লিমেন্টগুলো তাদেরকে কখন কিভাবে দিলে তারা বেশ শক্তিশালী থাকবে সেগুলো আপনার জানতে হবে। আমরা যারা নর্মাল কবুতর পালি, যারা রেস করায় না, তাদের ক্ষেত্রে আসলে সেগুলো যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন রেস করার ক্ষেত্রে। কারণ হচ্ছে রেস করতে গেলে কবুতরকে অবশ্যই অনেক বেশি ফিট থাকতে হবে। মানে তারা শুধুমাত্র যে ভালো ব্রিডিং করবে ব্যাপারটা সেরকম না, তাদের হচ্ছে রেস করতে হবে, দৌড়াতে হবে বা উঠতে হবে। তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি ফিট থাকতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে প্রপার খাবার এবং তাদের যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো কখন কিভাবে দিতে হবে, একটু অসুস্থ বোধ করলে তাদেরকে কি মানে ভুল চিকিৎসা না করে ঠিকঠাক মতো চিকিৎসা করে যাতে তাদের সারিয়ে তোলা যায় খুব দ্রুত সময়ে, সেই ব্যাপারগুলো বোঝার যেই বুদ্ধি বা সামর্থ্য সেটি আপনার থাকতে হবে, বা সেটি আস্তে আস্তে করে আপনাকে বিল্ড আপ করতে হবে। বিভিন্ন গ্রুপের সাথে জয়েন থেকে আপনার সেগুলো করে নিতে হবে। এই সামর্থ্যটুকু যদি আপনার, মানে এই ব্যাপারটা যদি আপনি কোনোভাবে একটু হেলাফেলা করেন, তাহলে হয়তো আপনি রেসিং জগতে একদমই ভালো করতে পারবেন না। এবং 5 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে একভাবে বলা যায় সবচেয়ে বেশি জরুরি, সেটি হচ্ছে আপনার ভালো কবুতর চেনা এবং সেটি কেনার জন্য যেই অ্যাবিলিটি দরকার, অর্থাৎ মানে টাকা পয়সা দরকার, সেগুলো আপনার থাকতে হবে। শুধু টাকা থাকলে আপনি যেমন ভালো কবুতর কিনতে পারবেন না, আবার ভালো কবুতর আপনি চিনেন কিন্তু আপনার টাকা নাই, সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন না। তাই দুটিকে আমি আসলে মানে একসাথে নিয়ে এসেছি। ভালো কবুতর চেনার সামর্থ্য এবং সেটিকে কিনতে পারার সামর্থ্যটা আপনার থাকতে হবে। আপনি যদি এই সবগুলো বিষয়কে একত্রিত করতে পারেন, তাহলে আমার ধারণা আপনি রেসিং জগতে বা কবুতরের রেসে বেশ ভালো রেজাল্ট করতে পারবেন। এখান থেকে যদি কোনো একটিতে আপনার গ্যাপ থাকে, আমার ধারণা সেক্ষেত্রে আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে অন্যান্যদের সাথে পাল্লা দেয়া, অন্যান্যদের সাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তাই আমরা যারা এখন স্টুডেন্ট রয়েছি বা যাদের চাকরিতে অনেক বেশি সময় দিতে হয়, আমি তাদেরকে অনুরোধ করব যে হ্যাঁ, আপনি নিজেকে তৈরি করুন এমনভাবে যাতে করে আপনি কবুতরকে অনেক বেশি সময় দিতে পারেন। এবং এই যে 5টা অ্যাবিলিটির কথা বললাম, সেই 5টা অ্যাবিলিটি আপনার যখন ফিল আপ করতে কোনো ধকল যাবে না, তখন আপনি আসলে রেসিং পিজন পালতে আসুন বা পালন করুন। আমি এখন চেষ্টা করছি, কিন্তু আমার ধারণা যে আমাকে দিয়ে আসলে খুব একটা ভালো হবে না, কারণ আমি আসলে সময়টা দিতে পারি না। এটা সবচেয়ে বেশি আমার জন্য মানে কষ্টের, এবং আমার নির্দিষ্ট একটি জায়গা নেই। পাশাপাশি ঔষধের ক্ষেত্রেও আমি বেশ দুর্বল, মানে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে বা কবুতরকে মানে সাপ্লিমেন্ট ব্যবহার করে তাদেরকে ফিট রাখার ক্ষেত্রেও আমি দুর্বল। তো আমি এই ঘটনাগুলো বুঝতে পারি, কিন্তু আমি এই অ্যাবিলিটিগুলো অর্জন করতে পারছি না দেখে আমি হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারবো না রেসিং জগতে। বাট আপনি যদি এই ব্যাপারগুলোকে ফিল আপ করতে পারেন, আমার ধারণা আপনি অবশ্যই ভালো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক বেশি আলোচনা করব না, যেহেতু অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম, আপনাদের সামনে আসার চেষ্টা করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটু ব্যস্ততা কম থাকে আমার। এবং পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমি বলবো, এই যে 5টা বিষয় বললাম, আপনি একটু নিজে থেকে চিন্তা করুন। আপনি যদি স্টুডেন্ট হন, কিছুদিন ওয়েট করুন, লেখাপড়াটা খুব বেশি জরুরি জীবনে। তো সেক্ষেত্রে হচ্ছে নিজেকে প্রস্তুত করুন কবুতর পালনের জন্য। একটা বয়স তো রয়েছেই, তখন আমরা অবশ্যই পালবো যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর হচ্ছে ডেসক্রিপশনে যান, অবশ্যই সেখানে লিঙ্ক রয়েছে পিপার,
পিপায় গিয়ে কবুতরগুলো দেখুন, বিশেষ করে রেসার, এবং তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সব রেজাল্ট করা কবুতরগুলোকে নিয়ে তারা ব্লগ তৈরি করে, সেগুলো আপনারা দেখুন। আশা করি কবুতর চেনার ক্ষেত্রে সুবিধা হবে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আমার ধারণা থেকে, একদমই মানে ইন জেনারেল যে আমার ধারণা রয়েছে সেখান থেকে আমার কবুতরগুলোকে দেখে কি কি ব্যাপারগুলো দেখে আমার কাছে মনে হয় যে না কবুতরটা ভালো বা সেটি আসলে ভালো রেজাল্ট করবে, সেই সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। চেষ্টা করব পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেওয়ার। আপনারা যারা এখনো আমার কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি সেখানে জয়েন করতে পারেন। আমি এতদিন অনেক বেশি ব্যস্ত থাকার কারণে সেখানে কোনো রিপ্লাই দিতে পারি নাই। চেষ্টা করব এখন থেকে আস্তে আস্তে সেখানে রিপ্লাই দেওয়ার। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।